ব্যাক টু মাই চ্যানেল বিউটি ওয়ার্ল্ড অফ সুতপা। তো এটা হলো আমার বৌদি আর আমি দুজনে মিলেই চলেছি। আজকে কলকাতায় যাব, সেই জন্য ক্যাব ধরে নিয়েছি। আর আজকে হচ্ছে কলকাতায় যাওয়ার কারণটা তোমাদেরকে বলবো অবশ্যই। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি। আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মানে একটু রোদ্দুর হচ্ছিল, আবার কিছু কিছু সময় একটু মেঘলা মেঘলাই হচ্ছিল। তো একটু টেনশানেই রয়েছি যে কি হবে না হবে। তো এই যে ব্যাগের মধ্যে সমস্ত ফাইলপত্র নিয়ে নিয়েছি, আর অনেক কাগজপত্র নিতে হয়েছে। তো এই নিয়ে একটু টেনশানেই আছি। তো বাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আর আমার অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর 2টোয়। তো এখানে এই দেখো এয়ারপোর্ট পার করে যেতে হচ্ছে। তো এয়ারপোর্টের এখানকার ওয়েদারটা একদমই মেঘলা ঘন কুয়াশার মতন ওয়েদার। তো আমি আজকে যাচ্ছি আমার ভিসার জন্য। তো আজকে ইউরোপের ভিসা করতে যাব। ইউরোপ বলতে অ্যাকচুয়ালি আমি জার্মানি যাব। তো সেই জন্য জার্মানির ভিসা করতে আমার ডেট নেওয়া হয়েছিল, অ্যাপয়েন্টমেন্টের ডেট। তো এখানে হচ্ছে যেটা অ্যাক্রোপলিস আছে, অ্যাক্রোপলিস মলের একদম পাশে যেখানে রেনে টাওয়ার আছে, ওইখানে আমার ভিসার অফিসটা। তো ওখানেই যেতে হবে। তো আমার ভিসাটা পড়েছিল হচ্ছে ভিএফএক্স গ্লোবালের তরফ থেকে। তো ওই জন্য ওখানে আমাকে যেতে হয়েছে। আর দেখো অলরেডি আমি পৌঁছেও গেছি। আর ক্যাবে এই যে টাকাটা দিয়ে নিলাম, দিয়ে এই যে বেরিয়ে যাব। আর ভীষণ তো টেনশান হচ্ছে যে ওখানে কি হবে। অ্যাকচুয়ালি আমি একা ভিসার জন্য এসেছি, আমার হাজব্যান্ড অলরেডি চলে গেছে জার্মানিতে। তো আমার কিছু কারণ ছিল যার জন্য আমি বললাম যে আমি 1-2 মাস থেকে যাব। তো এই যে আমি ওই জন্য থেকে গেছিলাম। তো এখন ওই জন্য আমাকে আলাদা করেই ভিসা করতে হয়েছে। তো এই যে রেনি টাওয়ার, এখানেই চলে এসেছি। এখানেই আমার ভিসার জন্য সমস্ত কিছু হবে। তো আমি ঠিক টাইমেই এসে গেছি, আমার হাতে 15 মিনিট টাইম আছে। তো চলো ভিসাটার জন্য যাই ভেতরে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2,000 years later. তো এই যে আমরা চলে এসেছি এইবার ভিসার সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি অ্যাক্রোপলিস মলে। তো ভিসার ওখানে কিন্তু আমার অনেকটা টাইমই লেগেছে, প্রায় 3 ঘন্টা মতন। ভিসার জন্য কি কি প্রয়োজন, এগুলো সব অন্য একদিন তোমাদের সাথে আমি আলোচনা করব, আজকে নয়। আসার পর আমরা একটু উঠলাম উপরে। তো কিছু খাওয়া দাওয়া করব ভাবছিলাম, কিন্তু বৌদি বলল যে না আমার খিদে নেই। যার জন্য বৌদির শরীরটাও একটু খারাপ ছিল, যার জন্য বললো যে না আমি বাইরের কিছু খাবো না। তো ওই জন্য আর কিছু খাওয়া হলো না। কিন্তু বেশ উপরে এসে বেশ ভালোই লাগছে। আর নিচেটা দেখো পুরো পাইরেটসের যে মুভিটা রয়েছে ওই রকম সাজানো হয়েছিল। অক্টোপাস, তারপরে একটা জাহাজ বানানো হয়েছিল, এরকম খুব সুন্দর লাগছিল উপর থেকে। অ্যাকচুয়ালি আমি এর আগে একবারই অ্যাক্রোপলিসে এসেছিলাম। তো এইটা হচ্ছে সেকেন্ড টাইম আসলাম, আর বৌদির সাথে ডেফিনেটলি ফার্স্ট টাইমই আসলাম। তো দুজনা মিলে বেশ আনন্দ করছিলাম, মজা করছিলাম, ইয়ার্কি আড্ডা করছিলাম। আর এখানে এসে দেখছিলাম যে ভীষণ বড় বড় ব্র্যান্ডের, তোমরা যারা এখানে এসেছো তারা তো সবাই জানো অলরেডি, তবুও বলছি যে এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের সব স্টোরগুলো রয়েছে। তো ওখান থেকে আমি কিছু জিনিসপত্র নিয়েছি। তো ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি। একটা স্টোরে গেছিলাম, জকির একটা স্টোরে, ওখান থেকে কিছু কেনাকাটা করা হয়েছে। তারপরে এখানে একটু দেখলাম যে টাইম জোনটা রয়েছে। তো টাইম জোনে আমি কোনো দিন এর আগের বার যেবার এসেছিলাম সেবার অ্যাকচুয়ালি টাইম জোনে আমি ঢুকিনি। তো এবার ইচ্ছা হচ্ছিল একটু ঢুকে দেখি। তো আমি আর বৌদি দুজনে মিলেই এই যে টাইম জোনের এখানেই আসছিলাম। তো
ফার্স্ট টাইম বেশ ভালোই লাগলো আমার এখানে। তো দেখো এখানে এত ইন্টারেস্টিং সব গেমসগুলো রয়েছে যে ডেফিনেটলি এখানে কোনো বাচ্চারা আসলে তাদেরকে তো খুব ভালো লাগবে তারা খেলতে। ইভেন অনেক বড়রাও আছে এখানে যারা খেলছে। তো এখানে সফট টয়েসগুলো দেখে তো আমার প্রচণ্ড ভালো লাগছিলো এবং মনে হচ্ছিলো গেমগুলো অ্যাটেন্ড করি আর গেমগুলো এগুলো অ্যাটেন্ড করি আর এগুলো যেন আমি পাই, কিন্তু আমি ওখানে কাউকে দেখলাম না, তো কিভাবে খেলতে হবে সেটাও আমি জানি না, তো সেই জন্য আমি কিছু ইয়ে করতে পারলামও না। তো দেখো এখানে দেখতে দেখতে দেখছিলাম এখানে কয়েকজন ছেলেরা এখানে খেলছিল, তো বেশ ভালোই লাগছিল এখানে দেখতে। এবার এখান থেকে ভেতরে যখনই ঢুকলাম দেখলাম এরকম একটা ঘোড়া রয়েছে, আর ঘোড়ার আমি লেজটাকে ধরছিলাম, একটু বেশ মজাই লাগছিল। আর ওখানে আমার বৌদি একটা ইয়ার্কি করছিল যার জন্য আমি খুব হাসছিলাম। তো এই যে এখানে টাইম জোনটার ভেতরে বেশ ভালোই লাগছে। বৌদি বলছে খেলবে, কিন্তু কেউ তো নেই, তো হ্যাঁ ওটাই। তো এই যে তারপরে এদিকে দেখলাম দেখো যে একটা বাচ্চা ও স্কুল থেকে এসেছে এবং ওর মা ওকে নিয়ে এখানে খেলতে এসেছে। তো বেশ ভালোই লাগলো দেখতে। আমি আর আমার বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই যে এখান থেকে দেখার পরে আমরা একটু বাইরে আসলাম, ওর মধ্যেই আর কি টাইম জোন থেকে বাইরে বেরিয়ে আসলাম। এসে আমার কাছে একটা লেজ ছিল আর একটা সফট ড্রিঙ্কস ছিল, তো ওইটা বৌদি বলে আমাকে সফট ড্রিঙ্কসটা দাও, তো ও ওটা খেলো, আমি লেসটা খেলাম। আর বারবার করে বলছিলাম ওকে যে কিছু খেতে, কিন্তু ও বললো যে না কিছু খাবো না, বাইরে অন্য কিছু, তো ওই জন্য খাওয়াও হলো না। যাই হোক, তো চলো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আর তোমরা সবাই জানো যে দুটো মেয়ে এক জায়গায় হলে গল্পের কোনো ঠিক থাকে না, এক টপিকে গল্প শুরু হয় আর গল্প শেষ হয় অন্য টপিকে। আমরাও সেম দুজনেই ছিলাম, তো দুজনে প্রচণ্ড গল্প করছিলাম ওইখানে। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, কারণ বাড়ি থেকে বারবার করে ফোনও করছিল আর অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এখান থেকে আমি মায়ের বাড়ি যাব, যার জন্য মধ্যম গ্রামে আমার মায়ের বাড়ি, তো ওখানে যাব। তো একবারে বাস ধরে নেব। তো এই যে আমি আর বৌদি বেরিয়ে গেছিলাম, আর আজকের ওয়েদারটা বিকালের খুব সুন্দর লাগছিল। তো চলো এখান থেকে বাস ধরবো, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।